গৌতম, নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিবেশ কেমন দেখছেন এবং সরকারের ঘোষণা অনুযায়ী কোচিং সেন্টারগুলো কি বন্ধ আছে? এসএসসির চলমান যে সমমানের পরীক্ষা রয়েছে সেটা কিন্তু সকাল 10টায় শুরু হয়েছে। আপনি যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তার ব্যবস্থা, যে বিষয়টি এবং কোচিং সেন্টার, নারায়ণগঞ্জের যে প্রতিটি 200 গজের ভিতরে যেই সব কোচিং সেন্টার রয়েছেন এবং দোকানপাট রয়েছে সেইগুলো কিন্তু বন্ধ রয়েছেন এবং সে সাথে 200 গজের ভিতরে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এবং কোনো প্রকার নকলের ঘটনা কিন্তু আমরা জানতে পারিনি। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসক রয়েছেন জাহিদুল ইসলাম মিয়া, তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের 5টি উপজেলায় মোট 48টি কেন্দ্রে কিন্তু 33,182 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং সেখানে কিন্তু তিনি বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছেন। এবং যে বিষয়টি আজকে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা চলছে সমমান পরীক্ষার্থীদের, এবং দাখিল এবং ভোকেশনাল যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছেন। এই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে এই পরীক্ষা চলবে এবং এই পরীক্ষা চলাকালীন যেসব কেন্দ্রগুলো রয়েছে নারায়ণগঞ্জের 5টি উপজেলায়, সেই সব কেন্দ্রের 200 গজের ভিতরে কোনো প্রকার দোকানপাট এবং জনসাধারণের চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে একাধিক ম্যাজিস্ট্রেট কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা পরিদর্শন করছেন এবং তারা কিন্তু কাজ করছেন, যে বিষয়টি আমাদের জানিয়েছেন। নারায়ণগঞ্জের যে প্রতিটি কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সরকারের যে 14টি এবার পরীক্ষার নির্দেশনা রয়েছে তার মধ্যে মোবাইল ক্যালকুলেটর ডিভাইস সহ যেসব ডিভাইস রয়েছে সেই সব ডিভাইসগুলি যাতে না নিতে পারে সেই নির্দেশনা কিন্তু কঠোরভাবে দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরা কিন্তু নির্বিঘ্নে এখানে পরীক্ষা দিচ্ছেন, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত পরীক্ষার পরিবেশ কিন্তু স্বাভাবিক আমরা দেখছি। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের এসএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।